3 ঘন্টা যেতে লাগবে চন্দ্রতাল। হ্যাঁ সে তো অবশ্যই। পাচ্ছি 3 ঘন্টা নাকি জার্নি, কারণ রাস্তা খারাপ, ওয়ান ওয়ে, প্রচুর গাড়ি, তো সেটা একটা সমস্যা হতে পারে। ওই জন্য প্রায় 3 ঘন্টা জার্নি করে আমরা চন্দ্রতাল যাব, এনজয় করব, আবার ব্যাক করবো। মানে আজকের এখনও সারাদিনের প্রোগ্রাম আছে বলে মনে হচ্ছে। লেটস সি, দেখা যাক কতক্ষণ কী রকমভাবে হয়, সবই তোমাদের দেখাবো, দেখতে থাকো। দেখতে দেখতে কেটে যাচ্ছে সময়, দিন কাল, দেখতে দেখতে কেটে যাচ্ছে সময়, দিন কাল। অনেক দিন পর আবার নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও, আর এতে দেখাবো বিউটি অফ চন্দ্রতাল। সো হ্যালো বন্ধুরা, এগেন ওয়েলকাম টু মাই চ্যানেল অরিয়েশন ট্রাভেলগ। অনেক দিন পরে আবার একটা ভিডিও, আমার পুরনো ভিডিও, চন্দ্রতাল অভিযান। তো বেসিক্যালি অভিযান কিছু নয়, আমরা হামতা পাস ট্রেক শেষ করেছিলাম ছত্রু বলে একটা ক্যাম্প সাইটে। সেখান থেকে অলমোস্ট 100 কিলোমিটার বা 120 কিলোমিটার হলো আমাদের এই চন্দ্রতাল। আমরা সেই চন্দ্রতালে এখান থেকে ডাইরেক্ট যাব, আর এটা মানালি থেকে 150 কিলোমিটার দূরে। যারা ট্রেক করবে না তারা ডাইরেক্ট ওখান থেকে আসতে পারো। সেক্ষেত্রে একদিনে এসে একদিনে ফেরা ইজ ভেরি ডিফিকাল্ট, অলমোস্ট ইম্পসিবল, কারণ রাস্তা খুবই খারাপ এবং এই থ্রু আউট রাস্তায় বরফ পড়ে থাকে, পাথরকুচি পড়ে থাকে, শুধু ধুলো আর ধুলো। গাড়ির মধ্যে শান্তির ঘুমও হবে না, রেস্টও হবে না, গাড়ির মধ্যে বসে থাকলেও মনে হচ্ছে শারীরিক পরিশ্রম হচ্ছে। তো প্রচণ্ড খারাপ রাস্তা এবং ওয়ান ওয়ে টাইপ রাস্তা, সেখানেই দুদিক থেকে গাড়ি যাচ্ছে আসছে, দেখতেই পাচ্ছ। এরকম একটা টাফ ক্রিটিক্যাল রাস্তা পার করে যেতে হয় চন্দ্রতাল। এটা বেসিক্যালি স্পিতি ভ্যালির আন্ডারে, স্পিতি ভ্যালি, ভঙ্গুর ভ্যালি। তো চিরকাল ডাস্ট এবং কোল্ড ডেজার্ট যাকে বলে, সেটাকে তোমরা দেখতেই পাবে, যেমন আমরা গাড়িতে যাচ্ছি দেখাচ্ছি তোমাদের। তবে একটাই জিনিস সুন্দর, যে গাড়ির আশেপাশে আইস মাউন্টেনে সানরাইজ, সানসেট, একটা দারুণ সৌন্দর্য এবং দারুণ দৈবিক পরিবেশ তৈরি করে, যার জন্য এই জার্নিটা কিন্তু কিছুটা হলেও কম্পেনসেট করে। বাট জার্নির শেষে আমরা পৌঁছাবো চন্দ্রতাল মানে তাল মানে লেক, চন্দ্র মানে চাঁদ। না চাঁদ তৈরি হয়নি লেক থেকে, কিন্তু চাঁদ থেকে পরীদের আনাগোনা নাকি আছে এই লেকে। এখানে লেখাও আছে সাইনবোর্ডে যে রাতে নাকি পরীদের আনাগোনা হয়, তাই রাতে চন্দ্রতালে কেউ অ্যালাউ নয়। তো সাইন্টিফিক্যালি ভাবলে বলতে পারি যে এলিয়েনদের যাতায়াত নিয়ে হয়তো কিছু বলতে চেয়েছে বা কেউ কিছু অবজার্ভ করেছে। তো এখানে এরম অনেক কিউরিয়াস তথ্য পাওয়া গেছে যেগুলো লেখা আছে। এছাড়াও বলা হয় এই লেকের জলে কেউ সাঁতার কাটে না, সাঁতার কাটলে নাকি ডুবে যায়। তো নানা রকম তথ্য, মায়াবী পরিবেশ নিয়ে এই চন্দ্রতাল যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো। তোমাদেরকে ডিটেলসে জলের তলায়, জলের উপরে, আশেপাশে সব কিছু দেখাবো, দেখতে থাকো অবশ্যই। প্রায় 3 ঘন্টার পথ আমাদের ড্রাইভার ফ্লাইটের মতো চালিয়েছে, সবাইকে মনে ওভারটেক করেছে, তাও ওয়ান ওয়ে রাস্তায় চালিয়ে আলটিমেটলি চন্দ্রতালে পৌঁছে দিয়েছে। ট্রেকের তো থেকে বিউটিফুল এই মুহূর্তে মনে হচ্ছে না, কারণ এত গ্যাদারিং, এত লোকজন, এত পার্কিং। ট্রেক অনেক বেশি বিউটিফুল। তবে লেকের কাছে যাচ্ছি, এখান থেকে পার্কিংয়ের পরেও যা বলছে 1 কিলোমিটার হাঁটতে হবে। আমরা সবাই হাঁটছি, গিয়ে পৌঁছাই লেকের সৌন্দর্য আমি তো দেখবো, তোমাদেরকেও দেখাবো নিশ্চয়ই। 4290, কম হাইট নয়। ফ্ল্যাগ বের করে ফেলেছে চন্দ্রতালে, ফুল ফ্ল্যাগ নিয়ে ফটো তুলছে ছেলেরা। ফ্ল্যাগ একদম পতপত করে উঠছে, একদম জয় হিন্দ। তো এইদিকে আমরা চন্দ্রতাল আমাদের ব্যাক সাইডে যাব, ওখানে আমরা যাব আর কিছুক্ষণের মধ্যে ওখানে পৌঁছাবো। এখান থেকে খুব টপ একটা দারুণ ভিউ আসছিল বলে আমরা এখানে একটু কিছু ফটো তুললাম। চন্দ্রতাল লেকের কাছে গিয়েও দেখাবো। তো ভালো, লেকের জলটা একটা অসাধারণ লাগছে। প্যাংগং লেক ভিউ আসছে। চন্দ্রতালেরও একটা আলাদা বিউটি আছে, প্যাংগংয়েরও বিউটি আছে, কিন্তু দারুণ, এক কথায় অসাধারণ একটা জায়গা। আরও কাছে যাচ্ছি, আরও ভালো করে দেখাচ্ছি।
ফাইনালি জল স্পর্শ করে আমরা দাঁড়িয়ে আছি। ফ্ল্যাগ ওড়াচ্ছে ছেলেরা, ফটো তুলছে, কেউ এক মুহূর্ত ফটো তোলা থেকে বিরত থাকতে পারছে না, ফ্ল্যাগও নিয়ে নিয়েছে। তো একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, জলের তলায় প্রতিটা নুড়ি পাথর দেখা যাচ্ছে। এদিকে আরও অনেকটা জায়গা আছে এক্সপ্লোর করার মতো, আমরা ও সাইডটাও দেখাবো। তো এটা স্টার্টিং অফ দিস লেক, বাকি পোর্শনটাও যাই, গিয়ে তোমাদের ডিটেলস দেখাচ্ছি। একদম ক্রিস্টাল ক্লিয়ার, এবং চেষ্টা করবো যে ওই সারাউন্ডিংয়ে লেকে কিছুটা পরিক্রমা করে যদি দেখানো যায়। তো দারুণ 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 পজিশন এটা। ফাইনালি অবশেষে চন্দ্রতালের সামনে সেই লেক, যেটার জন্য অনেকক্ষণ ধরে আমরা জার্নি করলাম, অলমোস্ট 3 ঘন্টা, অবশেষে পৌঁছালাম। অসাধারণ লেক, আকাশে মেঘের আনাগোনায় এবং মেঘের নীলচে আভায় জলের কালারও নীলাভ হয়ে গেছে। একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, তার সঙ্গে একদম চিল্ড জল, চারদিকে বরফ গলা জল মাউন্টেন থেকে এসে নামছে এই লেকে, আর চারদিকে আইস মাউন্টেন। এক মায়াবী পরিবেশ এবং অসম্ভব সুন্দর একটা পরিবেশ। মনে হবে ঘন্টার পর ঘন্টা লেকের ধারে বসে গল্প আড্ডা, নিজের পছন্দ মতো সময় কাটিয়ে যায়। মোটামুটি খোঁজা পেলাম, লেকটা পুরো চক্কর মারতে গেলে 2-2.5 কিলোমিটার হাঁটা আছে। বেশ বড় লেক। ইচ্ছা তো ছিল, কিন্তু সময়ের অভাব আর পুরো টিমের সাপোর্টের অভাব, কারণ সবাই আর সেটা চাইছে না। তাই আমরা একটু আউটসাইড হেঁটে চলে দেখে নিতে চাইছি যে কোথায় কি আছে, ভালো ফটোর পজিশন কোথায় আছে, বা একটু ইনিশিয়াল জায়গায় গ্যাদারিং থেকে দূরে আসা। তোমরাও আসতে পারো, রুট আছে, পাথরের রুট, ট্রেক রুট যেমন হয়, তো এসে ঘুরে দেখতে পারো। একটু ফাঁকা জায়গায় হয়তো আরও অনেক বেটার লাগবে। এবার কিছু কাজের কথায় আসি। কাজের কথা হলো কি করে আসবে, কি করে এখানে থাকবে বা এখান থেকে জার্নি করবে। তো যে যেখান থেকে আসতে চাও আসো, এসে চণ্ডীগড় বা দিল্লি পৌঁছাও। আমি কলকাতা থেকে এসেছি, তো স্বাভাবিক কলকাতা থেকে বাই ট্রেন এসেছি চণ্ডীগড়, ফ্লাইটেও আসা যায়। দেন সেখান থেকে 6-7 ঘন্টার জার্নিতে মানালি। এবার অনেক রকম ট্যুর প্ল্যানের মধ্যে এটাকে ইনক্লুড করা যায়। আমি সিঙ্গেল চন্দ্রতালটা নিয়ে বলছি, ট্যুর প্ল্যানও আমার চ্যানেলে আছে, ডিটেলস দেখতে পারো। 4-5 দিনের ট্যুর প্ল্যানেও এটা ইনক্লুড করা যায়। তো আপাতত চন্দ্রতালের জন্য আসতে হবে মানালি থেকে বুক করবে ট্রাভেলার বা ছোটো গাড়ি, নিজের পছন্দ মতো কমফোর্ট অনুযায়ী। দেন চলে আসবে চন্দ্রতাল আসার পথে রাস্তায় যতটা বদ্ধ মনে হবে, কিন্তু চন্দ্রতালের সামনে এসে তার থেকে ডবল তোমরা হবে মুগ্ধ। তাই এখানে আসো, এনজয় করো, সিনেম্যাটিক ভিডিও করো, বসে চা খাও, নিজের মতো গল্প করো, পোজ দাও, যা ইচ্ছা করো। একবার আসো, অবশ্যই এনজয় করো। মনে আছে তো লুটেরের সিনেমার সেই ডায়লগটা, জীবন মে একবার তো চন্দ্রতাল জানা চাহতা হো। তো সেই রকম একবার অন্তত চন্দ্রতাল আসো, সৌন্দর্য উপভোগ করো। সবাইকে বলবো এসো, ভিজিট করো, খুব ভালো লাগে। অনেক এক্সপ্লোর করা হলো আমাদের চন্দ্রতাল লেক। পেছনেই আমার লেক একদম চিকচিক করছে, সানরে একদম ফুল পড়ছে, পেছনে আইস মাউন্টেনগুলো দেখা যাচ্ছে। এখন একটু আমরা লেকের আউটসাইডে এসেছি, কিন্তু 5টা বাজে, ভাবলে অবাক হবে, এখন 5টা বাজে। যদিও কদিন ধরে ভিডিওতে নিশ্চয়ই দেখছো রাত 8টার পরে গিয়ে অন্ধকার হচ্ছে। তো এখান থেকে আরও 3 ঘন্টা যেহেতু সময় লাগবে, তাই আমরা কেউ রিস্ক নিচ্ছি না, এখনই বেরোবার ট্রাই করছি। তাও সবাই ফটো তুলতে সব কেউ যেতেই চাইছে না, তাও সবাইকে গিয়ে গ্যাদার করে আমরা এক্ষুনি যাব আবার 1 কিলোমিটার ট্রেক করে গাড়িতে, তারপর সোজা আমাদের ছত্রু ক্যাম্প সাইট। তো চন্দ্রতাল এই পর্যন্তই। আশা করি তোমাদেরকে ডিটেলস অনেক কিছু দেখাতে পারলাম। তাও যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই ইনবক্সে বা কমেন্টে জানিও।